ময়না নাইনে পরে আমার বিচার চাই, আমি ভালোভাবে বিচার চাই। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন গাইবান্ধা নিউটন প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ ছাত্ররা। নবম শ্রেণীর শিক্ষার্থী হামিম আহমেদ জীবন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থী ও স্বজনরা। এ সময় বাস টার্মিনাল এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় তারা। জানা যায় সদর উপজেলার দক্ষিণ ধানঘরা এলাকায় আন্তাস আলীর পুত্র হামিম আহমেদ জীবন স্কুলের পরীক্ষার ফি টাকা জোগাড় করতে বাবার অটোরিকশা নিয়ে রাতে বেরিয়ে পড়ে সে। এ সময় যাত্রীবেশে একদল ছিনতাইকারীর হামলায় ফেলে রেখে যায় তাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় অচেতন অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্তান হারিয়ে দিশেহারা পরিবারটি হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। আমার ময়না নাইনে পরে আমার বিচার চাই, আমি ভালোভাবে বিচার চাই, আমি ফাঁসি চাই। আমার খুব পছন্দের একজন ছাত্র ছিল, তো আমি চাই যে ওর আসলে দৃষ্টান্তমূলক, যে যারা খুন করেছে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক খুনি। স্পষ্টভাবে বলে দিয়েছি, আগামী 48 ঘন্টার মধ্যে যদি আসামিদেরকে না ধরা হয় তাহলে পুরো গাইবান্ধায় এখানকার জনগণ, পরপর এটা তৃতীয় হত্যাকাণ্ড হয়েছে, তাহলে এখানকার জনগণ মাঠে নামবে এবং প্রশাসন এটিকে কতটুকু ওভারকাম করতে পারবে আমি জানি না। ক্লাস 9-এর ছেলে আমাদের ভাইয়া, তাকে কেন এভাবে হত্যা করা হলো? সে তো আপনাদের ছেলে মেয়ে আছে, আপনারা কি সুস্থ বিচার চান না? আমাদের এখন ভয় হচ্ছে, সে ছেলে হয়েও রাতের বেলা বাইরে বের হতে পারে না। আমরা মেয়ে মানুষ কিভাবে নিরাপদ থাকবো? কোনো কিছুই বলতে চাই না, কারণ এখানে যদি আমি কোনো কিছু বলি, জানি না যে আইন শৃঙ্খলা বাহিনী আমাকে রাখবে কিনা। হত্যার আসামিদের যাতে দ্রুত বিচার দ্রুত আইনের আওতায় এনে যাতে বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা ছাত্র এবং জনতা আমরা পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে আমাদের দাবি নিয়ে এসেছি। এদিকে তথ্য প্রযুক্তি দিয়ে বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা এখানে গাইবান্ধা জেলা পুলিশ, এখানে যে বাচ্চারা যারা আছে এই গাইবান্ধা, সবাই কিন্তু আমাদের নিজেদের সন্তানের মতো, আমরা কিন্তু ওটাই মনে করি। আমাদের এসপি স্যার কিন্তু যেদিন থেকে ঘটনাটা ওনার কানে এসেছে, উনি শুনেছেন, সেদিন থেকে কিন্তু উনি আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন যে আমরা যেন এটা খুব দ্রুত আসামি অ্যারেস্ট করতে পারি, অটো উদ্ধার করতে পারি। আমরা কাজ সেইভাবেই করে যাচ্ছি। তা আমার মনে হয় ইনশাল্লাহ আমরা খুব শর্ট টাইমে করে ফেলব। জেলায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে তা দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি স্থানীয়দের। কায়সার প্লাবন, SA টিভি ডিজিটাল, গাইবান্ধা।